একজন ম্যারিড ওম্যান যার নিজের একটা 15 বছরের বাচ্চা মেয়ে রয়েছে থাকা সত্ত্বেও সে নিজের হাজব্যান্ড ছাড়া অন্য একজন পুরুষের সাথে ইলিগাল রিলেশনশিপের মাধ্যমে জড়িয়ে পড়ে এবং সেই রিলেশনশিপটা ফিজিক্যাল রিলেশনশিপ পর্যন্ত পৌঁছে যায়। তো এক্ষেত্রে যখন সেই রিলেশনশিপটা ভেঙে যায় তখন সেই মহিলা বা সেই ওম্যান গিয়ে এফআইআর করে সেই ছেলেটির এগেনস্টে, যার সাথে সে ইলিগাল রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল। সেই ছেলেটির এগেনস্টে এফআইআর করে এবং এফআইআরে এটা বলে যে সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপে জড়িয়ে পড়ে এবং সেই এফআইআরটা রেপের আন্ডারে রেজিস্টার্ড হয়ে যায়। তো রেপ কেস একটা তৈরি হয়ে যায়। তো এক্ষেত্রে কি এই কেসটাকে কোয়াশ করা যেতে পারে? হাইকোর্টে গিয়ে এই এফআইআরটাকে কি কোয়াশ করা যেতে পারে? হ্যাঁ, রিসেন্টলি সুপ্রিম কোর্ট এরকমই ডাইরেকশন দিয়েছে এবং একটা কেসের গ্র্যাভিটি দেখে, এই কেসের গ্র্যাভিটি দেখে এরকমই ডাইরেকশন দিয়েছে যে যেই মহিলা তা অন্য একজন পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করছে, যেই পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করছে তার থেকে সে অলরেডি 10 বছরের বড়। তো যেহেতু ম্যাচিওর মহিলা, তার কোনটা মোরাল এবং কোনটা ইমোরাল সেই বিষয়ে কিন্তু যথেষ্ট নলেজ আছে এবং যে পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করছে সে যখন অলরেডি ম্যারিড তখন তার বোঝা উচিত যে সে তাকে কখনোই বিয়ে করতে পারে না এবং তিনি নিজের হাজব্যান্ডকে ছেড়ে অন্য একজনের সাথে সম্পর্ক স্থাপন করছে। সুতরাং তার কাছে সে নিজেই একটা ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে পড়ছে। তো সুতরাং সে যেহেতু বয়সে অনেকটাই বড় এবং ম্যাচিওর, যথেষ্ট মেন্টালিভাবে যথেষ্ট সে ম্যাচিওর, সুতরাং কোনটা মোরাল আর কোনটা ইমোরাল সেটা বোঝার তার ক্ষমতা রয়েছে। সুতরাং এই এফআইআরটাকে কিন্তু স্কোয়াশ করে দেওয়া হয়েছে। তবে সমস্ত রেপ কেসেই কিন্তু এই ঘটনা ঘটে না এবং সেটা কিন্তু প্রত্যেকটা কেসের কিন্তু ফ্যাক্ট অনুযায়ী এটা দেওয়া হয়েছে। এটা একটা রিসেন্ট জাজমেন্ট হয়েছে, সেটা আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে আমাকে ফলো করে দেবেন, আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেট করবেন।